হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহান স্টেট পাইলট। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ইদানিং যেই গরম পড়ছে, এই গরমে তো আর বাসায় থাকা যায় না। তো বাইরে আমরা কি কি করি এটা নিয়ে ছোটখাটো একটা ব্লগ বানাই ফেলাইলাম। ইদানিং যেই গরম পড়তেছে, এই গরমে তো বাসায় আরো খারাপ লাগে। এটার জন্য সজল আমাকে সকালবেলা কল দেয়, বলতেছে যে চল বাইরে থেকে ঘুরে আসি গা। তো এটার জন্য সজলে বললাম চল আমরা টমেটো ভর্তা খাই। এটার জন্য খেতে যাই, আমরা টমেটো গাছ থেকে ছিঁড়া ছিঁড়া পারতাছি। তো এই জায়গা থেকে টমেটো নিয়ে আমরা টমেটো ভর্তা বানাবো। আর এখন বাজে 12টা বাজে, রোদটা পুরোপুরি মাথায় পড়তেছে, প্রচুর পরিমাণে গরম লাগতেছে। এটার জন্য বলতেছি যে তাড়াতাড়ি টমেটো নিয়ে চল এখান থেকে জায়গা। তো আমরা পুরোপুরি ফ্রেশ টমেটোগুলো এখান থেকে নিতেছি, পুরো গাছ পাকা টমেটো। আর এই টমেটো যারা খাইছেন তারাই বলতে পারবেন যে যে মজা লাগে। আর এই গরমের মধ্যে টমেটো ভর্তাটা খাইলে অনেক ভালো লাগে। তো আমি তো গাছ থেকে পায়রা পায়রা ছিঁড়ে ছিঁড়ে খাইতেছি, আর ওরা ওই জায়গাতে পারতেছে। তো আমরা এখন চলে যাবো, আমাদের টমেটো নেওয়া শেষ। তো সজলের হাতে একদম লাল টকটকা টমেটোগুলা। তো আমরা এখান থেকে নিয়ে যাবো। সজল বলতেছে একদম আপেলের মতো এগুলো খাই আজকে পেট ভরে ফেলামো। আর কেউ ভাববে না যে আমরা চুরি করে টমেটো খাইতেছি। প্রথমে আমিও ভাবছিলাম যে হয়তো আমরা চুরি করে টমেটো খাইতেছি, পরে আমাকে সজল বললো যে না, এটা আমাদের চাচাদের গাছ, যত টমেটো খাইতে মন চায় খা। তো সজল একটা ভিডিও বানাই দিলাম। সজল বলতেছে যে যৌবন আমার লাল টমেটো, এই গানটা লাগাই দিস। তো এখন আমরা টমেটো ভর্তা বানাবো। এটার জন্য টমেটোগুলো আমরা ভালো করে ধুয়ে নিলাম, আর এই জায়গা থেকে আমরা পানি নিতে আসছি। তো পানি প্রথমে নিয়ে নিলাম। তো এই জায়গায় একদম টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো আমরা এই জায়গায় টমেটো ভর্তা বানাইতেছি, আর সজল নিচে হচ্ছে বাবুর্চির কাজ। সজল বলতেছে যে মেয়েদের কাছে আমি ভালো করে পারি, আমি এই জায়গায় কাটাকাটি করি। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তুই টমেটোগুলো কাট। আর এই সুন্দর একটা প্লেসে আমরা টমেটো ভর্তা খাবো। আর এই জায়গায় প্রচুর পরিমাণে বাতাস, ঠিক আছে। আর কিছুদিন যাবত যে গরম পড়তেছে, এই গরমে বাসায় থাকলে আরো মনে করেন গরমে হিট যায়, এটার জন্য বাইরে আসে। আর এই জায়গাটা বসছে, এই জায়গায় প্রচুর বাতাস বলার বাইরে। তো এই জায়গায় সুন্দর একটা প্লেসে টমেটো ভর্তা খাই, এটার জন্য আরো ভালো লাগে। তো টমেটোর রেসিপিটা আমরা কিভাবে বানাই এটা আপনাদেরকে বলতেছি। আর যে গরম পড়ে, এই গরমে আমরা কিছুদিন পর পরই টমেটো ভর্তা খাই, একদম গাছ থেকে পায়রা টমেটো ভর্তাগুলো আমরা খাই। তো হয়েছে কি যে সজলে যে কুচি কুচি করে টমেটোগুলো কাটতেছে, এই টমেটোগুলো কুচি কুচি করে কাটার পরে এই জায়গায় তেঁতুলের সাথে টমেটোগুলো মিক্স করবে ভালোভাবে। তো তেঁতুল দিলে হয়টা কি, তেঁতুল দিলে টমেটোর একটা সুন্দর একটা স্বাদ পাওয়া যায়, মানে সুন্দর একটা টেস্ট আসে। তো অবশ্যই যারা টমেটো ভর্তা খান তারা অবশ্যই তেঁতুল মিক্স করবেন। তারপরে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে রাখবেন, পরিমাণ মতো কাঁচামরিচ দেওয়ার পরে চিনি দিবেন, লবণ দিবেন, এগুলো মিক্স করে তারপর হচ্ছে টমেটো ভর্তা হয়ে যাবে, ঠিক আছে। আর এই গরমে কারা কারা টমেটো ভর্তা খাইছেন গাছ থেকে চুরি করে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সবাই আর কি অনেক ঝাল খাইটার জন্য বেশি করে কাঁচামরিচ মিলাইতেছে, আর সজল তো আগে বাকি খাওয়া শুরু করছে। আর টমেটো ভর্তা একদম হয়ে গেছে, আর আমার দেখে তো মুখে পানি এসে পড়ছে। শাওন আর সজল সকাল থেকে কিছু খায় না, এটার জন্য বলতেছে এই টমেটো আমাদের কাছে কিছুই না, এগুলো তো আমরা নিমিশে খেয়ে পেলাম। তো শাওন তো সকাল থেকে কিছু খায় না, এটার জন্য শাওনে বললাম যে একটা রিভিউ দেখি কেমন হয়েছে। শাওন বলতেছে সেই সাথে এত স্বাদ কে। তো আমিও টমেটো ভর্তা খাইলাম, এত মজা হয়েছে যেটা বলারই বাইরে। আর এই গরমের মধ্যে টমেটো ভর্তা খাইলে অনেক ভালো লাগে। আর গরমের মধ্যে টমেটো ভর্তা চুরি করে খাওয়ার ফিলিংস তো একদমই আলাদা। তো আমরা এখন খাইয়া নিয়ে তারপর যাবো ড্রেনে গোসল করতে। ঝালে তো এক একটার অবস্থা একদমই শেষ। তো ঝাল লাগতেছে তাও টমেটো ভর্তা খাইতেছি, কারণ অনেক মজা হয়েছে। আর আমার খাইতে খাইতে তো পেট ভরে গেছে। তো সজল আর শাওন বলতেছে যে এমন খাওয়াই খামো জানি রাত্রে বাসায় ভাত না খাওয়া লাগে। আর টমেটো ভর্তার লাস্টে হচ্ছে মজাটা পাওয়া যায় হচ্ছে টমেটোর ঝুল, যেটা এই যে ঝুলটা একদমই মজা, যেটা হচ্ছে বলার বাইরে। এটা লাস্টে খাইলে বোঝা যায় যে টমেটো ভর্তাটা কত মজা হয়েছে। তো আমি খাইয়া বলতেছি যে একদম শেষ স্বাদ। তো সজল খাইতে খাইতে তো একদম শেষ করে ফেলাইতেছে, একদম মানে যতগুলা ঝোল আসলো সব ওই নিজে একাই খাইছে। এখন তো পেট ভরার লিগে খেয়ে ফেলাইতেছে, কিন্তু কালকে সকালে ওই বাথরুমে যাওয়ার আগে বুঝবো যে ঠেলাটা। তো এখন আমাদের টমেটো ভর্তা খাওয়া শেষ, আর এই জায়গায় প্রচুর পরিমাণে বাতাস। তো আমরা ভাবছি যে নদীতে যাবো গোসল করতে, কিন্তু আমরা নদীতে না যাবো হচ্ছে ড্রেনে গোসল করতে। তো যাই দেখি যে বাহার আছে জায়গায় গোসল করতেছে। আর ছোটবেলায় কে কে ড্রেনে গোসল করছেন সবাই কমেন্টে জানাবেন। আমাদের এলাকায় ভাষায় বলে হচ্ছে এটা ড্রেন বা ধুমকল। তো আপনারা কে কে ধুমকল বা ড্রেনে গোসল করছেন সেটা কমেন্টে জানাবেন। আমরা আর কি ছোটবেলায় জায়গায় গোসল করতাম, এখন মাঝে মাঝে আসা হয় গোসল করার জন্য, কারণ এই গরমের মধ্যে ড্রেনের পানি প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে। তো গোসল করলে অনেক ভালো লাগে। আমরা এই জায়গায় গোসল করি প্রায় 1 ঘন্টা আধা ঘন্টার মতো। গরমের তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস। তো অনেক গরম ছিল, এটার জন্য ড্রেনে গোসল করার পরে অনেক ভালো লাগতেছে, কারণ পানিগুলো একদমই ঠান্ডা ছিল। আর শান্ত এই জায়গায় মাছ ধরতেছে। তো আমরা সবাই একদম শুয়ে রয়েছি এই জায়গায়, শুয়ে শুয়ে গোসল করতেছি। ছোটবেলায় এখানে অনেক গোসল করা হইতো, এখন তেমন ভাবে এই জায়গায় গোসল করতে আসা হয় না, বাসায় গোসল করা হয়। তো সজল আর ভারাস তো শুয়ে শুয়ে একদম দুবাইয়ের ফিল নিতেছে, বলতেছে যে দুবাই এসে পড়ছি। তো আজকের জন্য ভিডিও এতটুকুই, পরবর্তীতে কোনো ভালো ভিডিওর মধ্যে দেখা হবে। আর কার কাছে কেমন ভিডিওটা লাগছে সবাই কমেন্টে জানাবেন। তো এখানে আমরা গোসল মোসল করে যাবো বাসায়, বাসায় যাবো ভালোভাবে গোসল করবো, কারণ এই পানিতে গোসল করলে শরীর একদম হলুদ হয়ে যায়। তো আমরা বাসায় যাই, ফিরে আবার গোসল করবো। তো আজকের জন্য ভিডিও এতটুকুই, পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।